শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে এই সাংবাদিক সম্মেলনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা। আজকের বিষয়টা হচ্ছে যেভাবে মহামহিম সুপ্রিম কোর্ট টুলুতে প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্টের উপর একটা রায় দিয়েছে এবং ফাইনাল রায় দিয়েছে, ভার্ডিক্ট দিয়েছে, সেটার উপরে আজকে আমাদের জেলার নেতৃত্ব আপনার সম্মুখে কিছু তথ্য তুলে ধরবেন। সাথেই যেভাবে চা শ্রমিকদেরকে বঞ্চিত করে অনাহারে একটা দিন কাটাচ্ছে এবং পুলিশ নিয়ে বুলডোজার চালিয়ে জেসিবি লাগিয়ে শ্রমিকদেরকে ক্রিমিনাল হিসাবে প্রমাণ করে যারা আজকে ঢাকঢোল বাজিয়ে বলেছিল যে গ্রিনফিল্ড এয়ারপোর্ট হবে, আজকে ওদের মুখে কালি মেখে মহামহিম সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছে, আমরা সেই রায়টিকে স্বাগত জানাচ্ছি। পরবর্তীতে আমাদের জেলা সভাপতি আছেন, আমাদের বরখলা সমষ্টির বিধায়ক, যেখানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট প্রস্তাবিত করা হয়েছে, বিধায়ক উনিও বলবেন। চা বাগানের সুপ্রিম কোর্টের রায়টা, আমরা এই রায়টাকে স্বাগত জানাই। কারণ বিগত কিছুদিন ধরে এমনভাবে প্রশাসন এটাকে করেছে যে বাইরে কোনো পলিটিক্যাল নেতাদেরকে যেতে দেয় নাই, কোনো সভা সমিতি করতে দেয় নাই। আমাদের স্টেটের আমাদের দলীয় নেতারা এসেছিলেন, তাদেরকে বন্ধ করা হয়েছে যাতে এই শ্রমিকদের সঙ্গে যোগাযোগ না রাখে। কিন্তু যেটা সত্যি এটা প্রকাশ পেয়ে গেল আজকে পত্রিকা এবং মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়ে। দেখুন, এখানকার যে শ্রমিকদের যেসব ইউনিয়ন ছিল, 3টা ইউনিয়ন এদের সঙ্গে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী কিছুই হয় নাই, কোনো একটা কাজ হয় নাই। দ্বিতীয়ত, প্রথম যেভাবে জায়গা নেওয়া হয়েছিল তার পরবর্তীকালে আবার আসলো এইভাবে হবে না, আরো 2,500 বিঘা লাগে। এই অবস্থাতে এখানে প্রায় 1700 স্থায়ী ছিল শ্রমিক, সঙ্গে পার্ট টাইম আরো 1000 কালে। এরা কাজ করার কোনো জায়গা নেই। এমনকি এরা সকালে উঠে ট্রাকে উঠে অন্য বাগানে যায় কাজ করতে এবং বাড়ি ফিরতে এরা রাত হয়ে যায়। এই কষ্টের মধ্যে এরা আছে এখানে। প্রথমে তো ছিল লালবাগের যেগুলা রেসিডেন্ট ছিল, এগুলো ভাঙা হবে না, এটা দরকার নেই। কিন্তু পরবর্তীকালে লালবাগের যারা শ্রমিকরা ছিলেন, যারা এটা সবাইকে উচ্চতর নোটিশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তোমাদেরকে 2.5 লক্ষ করে টাকা দেবে। এই শ্রমিকগুলা বিগত 30-40 বছরে তারা তাদের ঘর বানিয়েছে নিজে। বাগান কর্তৃপক্ষ তাদেরকে কোয়ার্টার দেওয়ার কথা, কিন্তু বাগান তাদেরকে বলেছে আমাদের পয়সা নেই, তোমরা নিজেরা বানাও। তারা 20-25 লাখ টাকা এত বছরে খরচ করে ঘর বানিয়েছে, কিন্তু তাদেরকে কম্পেনসেশন দেওয়া হবে না। তাদেরকে উঠিয়ে অন্যত্র সরকার ঘর বানিয়ে 179 ফ্যামিলিকে সেখানে দিল। সেই জায়গাতে যে অবস্থা, সেই 179 এখানে এসেছে। একটা হায়ার সেকেন্ডারি স্কুলেরও এটা করেছে, সরকার দিয়েছে। 179 ফ্যামিলির জন্য একটা হায়ার সেকেন্ডারি চলে না। তখন শ্রমিকরা দাবি করেছিল যে আমাদের নিচ এরিয়া, নিচ লাইন যেটা বলে নিচের দিকে, বাগানের নিচের দিকে, এখানে 450 থেকে 500 ফ্যামিলি আছে, আপনারা সেই জায়গাতে এই স্কুলটা করে। সেটা তারা ডেপুটি কমিশনারের সঙ্গে দেখা করেছে এবং তাদের আপত্তি দিয়েছে যে তাদের সেই স্কুলটা সেখানে বানানোর জন্য ডিসি মহোদয় জিনিসটা বন্ধ রেখে বলেছেন আমি দেখি কি করা যায়, সেইটা নিয়ে ছিল। আজকে এই 3 শ্রমিক ইউনিয়ন অন্তত একটা স্পষ্টীকরণ দেওয়ার দরকার ছিল। তাদের বকেয়া অনেক টাকা বাকি পড়ে আছে, সেইগুলো দিচ্ছে না এবং সেখানে কোনো এডিশনাল ওয়ার্কারও নেয় না। কারণ 2000-এর মতো
যারা শ্রমিক আছে তারা এখানে কাজ পায় না, বাইরে করে। পুরুষরা তো চলে যায় কুয়ারিতে কাজ করতে, মহিলারা অন্য জায়গায় যায়। তাদের যে অবস্থা, আপনারা একবার ময়নাগর গিয়ে তাদের সঙ্গে আলাপ করলে শ্রমিকদের অবস্থা জানবেন কি অবস্থায় আছে। তাদের ন্যূনতম সুবিধা নেই, কোনো কিছু নেই, এই অবস্থাতে আছে। সরকারের যে এই কাণ্ডজ্ঞানহীন একটা কাজ, যেটা বহু সংগঠন থেকে প্রতিবাদ করা হয়েছে, কিন্তু সরকারের দমন নীতির জন্য সেগুলো ঠিকমতো হয়নি। অনেক শ্রমিক নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, অনেককে থ্রেট দেওয়া হয়েছে যে তোমরা এখানে যেতে পারবে না। আমি একটা মিটিং করার কথা ছিল, তারপরে যাকে দায়িত্ব দিয়েছিলাম পুলিশ তাকে ফোন করে তুই মিটিং করতে পারবে না, কি মিটিং, তোর এগেইনস্টে কেস ওপেন হয়েছে, ভয় পেয়ে বাদ দিয়েছে। আমিও দেখলাম যে এইভাবে গিয়ে ওপেন মিটিং করাটা ঠিক না। কিন্তু এখন ইলেকশনের সময় গেছি, তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে ইলেকশন আগে থেকে। তাদের যে দুরবস্থা, এরাই এখানকার, তাদের পূর্বপুরুষ এসেছে 150 বছর আগে এখানে এসে একটা জিনিস হলো তাদের মাটির অধিকার। এই জিনিসটা অন্তত সরকারে তাদের মাটির অধিকার দেওয়া, তাদের নামে জায়গা অ্যালটমেন্ট করা উচিত ছিল, তাদেরকে পার্মানেন্ট একটা ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল। সেই জিনিস হচ্ছে না। এখানে একটা ভয়াবহ অবস্থা আছে। আর দলুর যে জায়গা, বাকি জায়গা রয়েছে, চুক্তি মধ্যে শুনেছিলাম যে সেই জায়গাগুলোতে প্ল্যান্টেশন হবে, তারা কিন্তু কোনো কাজ করে না, সব এজ ইট ইজ আছে। সরকার থেকেও কোনো ইনিশিয়েটিভ নেই, বাগান কর্তৃপক্ষ ইনিশিয়েটিভ নষ্ট করে দলু চা বাগানকে যেভাবে নষ্ট করে গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামে 42 লক্ষ চারা গাছ নষ্ট করা হয়েছিল, আজকে যেসব সংস্থা সেটার জন্য আইনের দ্বারস্থ হয়েছিলেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং মহামান্য সুপ্রিম কোর্ট কালকে যেভাবে রায় দিয়েছেন, সেই রায়তে যেগুলো উল্লেখ করা হয়েছে, সেই জিনিসটা দেখে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন, যেটা অনেক দিন ধরেই ছিল, যে আজকে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এটা না জেনে, ওনাদের কাছ থেকে কোনো ক্লিয়ারেন্স না নিয়ে, এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টে কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স না নিয়ে কিভাবে এখানে রাতারাতি করে কি স্বার্থ সিদ্ধি করার জন্য রাতারাতি করে এখানে বুলডোজার লাগিয়ে বহির জেলা থেকে পুলিশ এনে এখানে একটা যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে এখানে 42 লক্ষ চারা গাছ নষ্ট করা হয়েছিল, সেটা আজকে মহামান্য সুপ্রিম কোর্ট সেটা বিচার করে দেখেছেন যে এখানে কোনো এনভায়রনমেন্টাল সিস্টেমে কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স নেওয়া হয়নি। এবং কোর্ট তার রায়ের মধ্যে এটা পরিষ্কার করে দিয়েছেন যে 2022-এর মে মাসের আগের সেখানে এনভায়রনমেন্টাল সিস্টেমের ক্লিয়ারেন্সটা নেওয়া উচিত ছিল, যেটা নেওয়া হয়নি। সেটা প্রশাসন এবং সরকারের কি উদ্দেশ্য ছিল, আমাদের প্রশ্ন সেই জায়গাতে, যে কি উদ্দেশ্য, এটা কি গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামে সেই ডলু চা বাগানের 2টা ডিভিশনকে নষ্ট করে কোনো ব্যক্তি স্বার্থে সেই জায়গাটাকে হাফিজ করার কি কোনো উদ্দেশ্য ছিল? আজকে এটা দেখে মনে হচ্ছে। এখন কোর্ট যেহেতু নির্দেশ দিয়েছেন, কোর্ট এখানে স্থগিতাদেশ দেওয়ার পর সেই যে 41 লক্ষ চারা গাছ নষ্ট করা হয়েছিল, সেই চারা গাছকে আবার রোপণ করা হবে সেই জায়গাতে। আজকে যিনি সাংসদ রাজদীপ রায় মহাশয়, ইনি আজকে এতদিন ধরে ডাক ডুল পিটিয়ে, এবং ওনার যে 5 বছরে যে উনি একজন সাংসদ হিসাবে কি কি কাজ করেছেন, সেই অধ্যয়নের মধ্যে উনি এই গ্রিনফিল্ড এয়ারপোর্টটাকে তুলে ধরেছেন। কিন্তু বাস্তবে সেই গ্রিনফিল্ড এয়ারপোর্টটা তখন থেকে কংগ্রেস দল সেটা প্রতিবাদ করে আসছিল। কারণ এই ডলু চা বাগানের পার্শ্ববর্তী খরিল চা বাগান, যেখানে আজকে 50 বছর ধরে এখানে খালি জায়গা অ্যামেন্ডমেন্ট, খালি জায়গা, এখানে অনেক জায়গা ছিল খালি জায়গা, সেই জায়গাটাকে কাজে না লাগিয়ে একটা উন্নত মানের বাগান, ডলু চা বাগান, সেই চা বাগানটাকে নষ্ট করে আজকে কি উদ্দেশ্য ছিল যে এই জায়গাতেই
মানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানোর জন্য। আজকে তো গ্রিনফিল্ড এয়ারপোর্ট তো হবে না। মাঝখানে কি হলো যে আজকে ডলু চা বাগানের যে শ্রমিকরা ছিল সেই শ্রমিকরা আজকে রুটি বন্ধ। আজকে ওনারা অন্যান্য বাগানে গিয়ে কাজ করতে হচ্ছে, অনেক শ্রমিক অর্ধাহারে জীবন কাটাতে হচ্ছে, অনেক শ্রমিকদের আজকে রুজি নেই। এই সরকার কেন্দ্রে এবং রাজ্যে এই ডাবল ইঞ্জিনের সরকার, ওনারা নিজের স্বার্থে, ওনারা কোনোদিন জনসাধারণের চিন্তা ওনারা মাথায় করেন না। ওনারা নিজের স্বার্থ রক্ষা সিদ্ধির জন্য ওনাদের হয়তো অন্য কোনো উদ্দেশ্য ছিল যে গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামে ডলু চা বাগানকে 2টা ডিভিশনকে খালি করে হয়তো কোনো ব্যক্তি মালিকানাধীন করা ওনাদের উদ্দেশ্য ছিল। এই জায়গাতে বাগান নষ্ট করে, এটা মানে উন্নত মানের বাগানকে নষ্ট করে এই জায়গার মধ্যেই গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানো কি মহৎ উদ্দেশ্য ছিল। ওনারা জানতেন নিশ্চয় যেটা আগামী দিনে এটা কোর্ট কেস হবে এবং মহামান্য আদালত সেটা উচিত মানে রায়দান করবেন, এবং সেইভাবেই আজকে রায়দান হয়েছে। আজকে যখন আমরা দেখি শিলচর শহরে যখন আজকে বৃষ্টির জলে, সামান্য বৃষ্টির জলে যখন মানুষ ঘর থেকে বের হতে পারে না, প্রত্যেকটা রাস্তাতে জল, প্রত্যেকটা ড্রেনেজ সিস্টেমে আজকে অবস্থা নেই। মানুষ ঘরের ভিতরে 2 দিনে বৃষ্টি হলে ঘরের ভিতরে জল ঢুকে যায়। মেডিকেল যেটা আমাদের ইমার্জেন্সি রোড, শিলচর মেডিকেল রোড, সেই রোডে দিয়ে যাতায়াত করা সম্ভব হয় না, ঘন্টার পর ঘন্টা ট্রাফিক সমস্যা। তখন আমাদের এই যে জেসিবি কোথায় থাকে, এক্সকেভেটরগুলো কোথায় থাকে? তখন তো আমরা দেখি না যে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা কাজ করতে বা যুদ্ধকালীন তৎপরতায় ড্রেন পরিষ্কার করতে। কিন্তু আজকে ডলু চা বাগানের সময় 200 এক্সকেভেটর কোথা থেকে এলো? এত কি সরকারের এবং মুখ্যমন্ত্রী এবং শিলচরের সাংসদের কি উদ্দেশ্য ছিল যে ডলু চা বাগানকে রাত্রে রাত্রে এখানে যুদ্ধকালীন পরিবেশে এই চারা গাছগুলোকে নষ্ট করতে হবে এবং শ্রমিকদেরকে এখানে বাগান ছাড়া করতে হবে? আজকে সেই শ্রমিকদের যারা আজকে অনাহারে অর্ধাহারে জীবন কাটাতে হচ্ছে, এদের দায়ভার সরকারকে নেবে। আজকে এদের রোজগারের করা হোক, গ্যারান্টি দেওয়া হোক। এদের আজকে 2 বছর ধরে যে আজকে ওনাদের ঘরবাড়ি নেই, ওনারা কিভাবে থাকবেন সেটা গ্যারান্টি সরকার নেই। এবং যে 42 লক্ষ চারা গাছ নষ্ট করা হয়েছে, আমরা আবেদন করবো যে সরকার যেন এই 42 লক্ষ চারা গাছ আবার সেই জায়গাতে রোপণ করে।